দীপা যখন খাবার নিয়ে ভেতরে ঢুকছিল তখন আরিয়ানের সঙ্গে ধাক্কা লাগার কারণে দীপার সমস্ত খাবারগুলো মাটিতে পড়ে যায়। তখনই আরিয়ান দীপাকে এক গাদা টাকা দেয় এবং বলতে থাকে যে এখানে অনেক বেশি টাকা আছে, এই টাকা হলে আপনার খাবারের ক্ষতিপূরণ হয়ে যাবে। দীপা তারপর আরিয়ানকে বলে যে টাকা দিয়ে নয়, মানুষকে সম্মান করতে শেখো। অন্যদিকে সোনা চারুকে বলে যে আমি আজকে বাবাকে মেসেজ করেছি, বাবা আজকে আমাদের এখানে আসবে। তখন চারু সোনাকে বলে যে তোমার বাবাকে তো আসতেই হবে, কারণ আমাদের মেয়ে যে নতুন ক্লাসে যাচ্ছে। পরে সোনা বলে আজকে তো আরিয়ানও এখানে এসেছে। এরপরে হঠাৎ করেই শোতে অ্যানাউন্সমেন্ট করা হয় যে এই শোতে আজকে জয়ীও গাইবে। তখন সোনা নিজের মনে মনে ভাবতে থাকে যে আমি আমার মাকে দূরছাই করি, তো এই জন্য আজকাল জয়ীও আমার সাথে সাথ দিচ্ছে না। অন্যদিকে সোনা আবারও সূর্যকে ফোন করে, কিন্তু সূর্য হসপিটালে অপারেশনে ব্যস্ত হওয়ার কারণে ফোনটা উঠাতে পারে না। এইদিকে নন্দা দীপাকে বলে যে ছেলেটা তো বড় অসভ্য, তোমার খাবারগুলো নষ্ট করেছে, আবার তোমাকে কিনা টাকা সেধেছে। অন্যদিকে যখন চারু আবার শোতে দীপাকে দেখে তখন সে মনে মনে ভাবতে থাকে যে সোনা যদি ওর মাকে এখানে দেখে ফেলে তাহলে তো আবার একটা নতুন অশান্তির সৃষ্টি হয়ে যাবে। শোতে যখন রূপা গান করছিল তখন আরিয়ান যখন রূপার গানটা শুনে তখন আরিয়ান রূপাকে বলে যে বাহ জয়ী, তুমি তো সেই সুন্দর করে গান গাইতে পারো। এইদিকে আগে থেকেই সূর্য যখন সোনার ফোনটা উঠায় না তখন সোনার মাথাটা গরম হয়ে থাকে। এর মধ্যে যখন সোনা জয়ীকে ও আরিয়ানকে পারফরমেন্স করতে দেখে তখন তার সেটা ভালো লাগে না। এরপর প্রোগ্রামে যখন দীপা সবাইকে খাবার দিচ্ছিল তখন সেখানকার একটি মহিলা দীপাকে চিনে ফেলে এবং বলতে থাকে আপনিই তো সেই মহিলা যে কিনা বিগ বং অ্যাপেটাইট ওই রেস্টুরেন্টে খাবার রান্না করার পর সেখানে একটি আরশোলা পাওয়া গিয়েছিল। ভিউয়ার্স, এই ছিল আজকের ওনাগের এপিসোডের মূল পর্ব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।